आज আমরা লুক লিখিত সুসমাচার 21 অধ্যায় 25 থেকে 28 পদ পাঠ করেছি। আর এই অংশটি হলো আমরা কয়েক সপ্তাহ ধরে শিখছি যিশু যে জৈতুন পাহাড়ের ধর্মোপদেশ দিয়েছিলেন, যা হলো লুক 21 অধ্যায় 5 থেকে 36 পদ, তারই একটি অংশ। এবং আমরা আরও শিখেছি যে যিশুর এই জৈতুন পাহাড়ের ধর্মোপদেশ কেবল লুকের সুসমাচারে নয়, আমরা সমদর্শী সুসমাচার মথি 24 অধ্যায় এবং মার্ক 13 অধ্যায়ও পেয়ে থাকি। আর আমরা আরও উপলব্ধি করেছি যে এই শাস্ত্রাংশের সঠিক উপলব্ধি বা সঠিক ব্যাখ্যা একটু কঠিন। তার কারণ এই শাস্ত্রাংশে একাধারে জেরুসালেম মন্দির ধ্বংসের কথা, যা যিশু যখন এই কথা বলেছিলেন তার মাত্র 40 বছর পর ঘটতে চলেছে, তার বর্ণনা দেওয়া হয়েছে। পাশাপাশি যুগান্তে যিশুর দ্বিতীয় আগমনের সঙ্গে জড়িত বিভিন্ন ঘটনার কথাও এই শাস্ত্রাংশে উল্লেখ করা হয়েছে। আর এই জেরুসালেম নগরের ধ্বংসের কথা এবং যুগান্তে বিভিন্ন ঘটনার কথা এই শাস্ত্রাংশে এমন মিলেমিশে আছে যে কখন কোনটার কথা বলা হচ্ছে নাকি একসঙ্গে দুটোর কথাই বলা হচ্ছে তা বুঝে ওঠা কঠিন। এই কারণেই এই শাস্ত্রাংশের উপলব্ধি ও ব্যাখ্যা একটু কঠিন। যাই হোক, এর আগে আমরা শিখেছি 6 পদে যিশু বলেছেন জেরুসালেম মন্দিরের ধ্বংস আসন্ন। আর তা শুনে 7 পদে যিশুর শিষ্যরা যিশুকে প্রশ্ন করেছেন তা কখন ঘটবে বা তা ঘটার পূর্বে চিহ্ন কি কি আছে। আর তখন যিশু এক এক করে কালের সেই সমস্ত বিভিন্ন চিহ্নের কথা এই শাস্ত্রাংশে উল্লেখ করেছেন। প্রথমত তিনি 8 পদে বলেছেন তার এই চিহ্নের মধ্যে প্রথম চিহ্ন হলো তার নামে অনেকে আসবে, অর্থাৎ ভক্ত বা মিথ্যা খ্রিস্টের আগমন ঘটবে। তারপরে আমরা দেখেছি দ্বিতীয়ত 9 থেকে 11 পদে তিনি যুদ্ধ, ভূমিকম্প, দুর্ভিক্ষ বা মহামারীর কথা বলেছেন যেগুলি ঘটতে চলেছে। তৃতীয়ত তিনি 12 থেকে 15 পদে ধর্মীয় তাড়নার কথা বলেছেন, যা সরকারি তাড়না হিসাবে আমাদের সামনে উপস্থিত হবে। এবং 16 থেকে 19 পদে ব্যক্তিগত তাড়নার কথাও তিনি বলেছেন। এবং গত সপ্তাহে আমরা শিখেছি জেরুসালেম মন্দিরের ধ্বংসের পূর্বে জেরুসালেম নগরের পতন ঘটবে, যা তিনি 20 থেকে 24 পদে বর্ণনা করেছেন। আজ আমরা তার পরবর্তী শাস্ত্রাংশ অর্থাৎ 25 থেকে 28 পদ পাঠ করেছি। আর সেখানে দেখতে পাচ্ছি যিশু তার পুনরাগমন বা দ্বিতীয় আগমন সম্পর্কে তার শিষ্যদের বলেছেন। আর তার দ্বিতীয় আগমনের সঙ্গে কি কি চিহ্ন সম্পর্কিত তা যিশু তার শিষ্যদেরকে এই শাস্ত্রাংশে জানিয়েছেন, যেন তারা প্রস্তুত থাকতে পারে। তাই আসুন আজ এই শাস্ত্রাংশকে ভিত্তি করে আমরা যিশুর আগমনের জন্য সর্বদা প্রস্তুত থাকতে দ্বিতীয় আগমনের সঙ্গে সম্পর্কিত বা যুক্ত বা জড়িত সমস্ত চিহ্নকে 3টি ধাপে উপলব্ধি করি। প্রথম ধাপে আমরা দেখব মনুষ্যপুত্রের আগমনের সঙ্গে জড়িত বিভিন্ন চিহ্নকে 25 এবং 26 পদে বর্ণনা করা হয়েছে। তারপরে আমরা দেখব মনুষ্যপুত্রের আগমনকে, যা 27 পদে বর্ণনা করা হয়েছে। এবং শেষে আমরা দেখব মনুষ্যপুত্রের আগমনে বিশ্বাসী আমাদের মুক্তি, যা 28 পদে বর্ণনা করা হয়েছে। প্রথমে আমরা দেখতে চলেছি মনুষ্যপুত্রের আগমনের সঙ্গে জড়িত বিভিন্ন চিহ্নকে। 27 পদে যিশু স্পষ্ট ভাষায় তার শিষ্যদেরকে বলেছেন তার নিজের পুনরাগমনের কথা। বলছেন কি, আর সেই সময় তারা মনুষ্যপুত্রকে পরাক্রম ও মহাপ্রতাপ সহকারে
মেঘ যোগে আসতে দেখবে। এখন যে 27 পদে তিনি তার নিজের দ্বিতীয়বার এই পৃথিবীর মাটিতে আগমনের কথা বলছেন, তার সেই দ্বিতীয় আগমন বা পুনরাগমনের সঙ্গে যে সমস্ত মহাজাগতিক ঘটনা জড়িত আছে বা চিহ্ন জড়িত আছে, সেগুলিকে তিনি এর আগের দুটি পদে অর্থাৎ 25 ও 26 পদে উল্লেখ করেছেন। তাই আসুন 25 ও 26 পদ আরেকবার পাঠ করি। বলা হয়েছে, আর সূর্যে, চন্দ্রে ও নক্ষত্র মণ্ডলীতে নানা চিহ্ন প্রকাশ পাবে এবং পৃথিবীতে জাতি সকলের ক্লেশ হবে। তারা সমুদ্রের ও তরঙ্গের গর্জনে উদ্বিগ্ন হবে, ভয়ে ও ভূমণ্ডলে যা যা ঘটবে তার আশঙ্কায় মানুষের প্রাণ উড়ে যাবে, কারণ আকাশমণ্ডলের পরাক্রম সকল বিচলিত হবে বা আন্দোলিত হবে। এই দুই পদে যিশু মূলত মহাজাগতিক বিভিন্ন চিহ্নকে নির্দেশ করেছেন। 25 পদে স্পষ্ট করে বা পরিষ্কারভাবে উল্লেখ করছে সেই মহাজাগতীয় কয়েকটি বিষয়ের কথা, সূর্য, চন্দ্র এবং নক্ষত্র মণ্ডলী বা তারাদের কথা। এবং 26 পদে আবার তিনি বলেছেন আকাশমণ্ডলে পরাক্রম সকল আন্দোলিত হবে। এখন প্রশ্ন হলো, সূর্যে, চন্দ্রে ও নক্ষত্র মণ্ডলীতে বলা হয়েছে কি বিভিন্ন চিহ্ন প্রকাশ পাবে। কি চিহ্ন প্রকাশ পাবে? লুকের সুসমাচারে আমরা এই সূর্য, চন্দ্র ও নক্ষত্র মণ্ডলীতে কি চিহ্ন প্রকাশ পাবে তার উল্লেখ যদিও পাই না, কিন্তু আমরা যদি সমান্তরাল শাস্ত্রাংশ মথিলিখিত সুসমাচার 24 অধ্যায় 29 পদ এবং মার্ক 13 অধ্যায় 24 পদ পাঠ করি, সেখানে কিন্তু এই সূর্য, চন্দ্র ও নক্ষত্র মণ্ডলীতে কি চিহ্ন প্রকাশ পাবে তা বর্ণনা করা হয়েছে। মথি 24 অধ্যায় 29 পদে বলা হয়েছে, সূর্য অন্ধকার হবে, চন্দ্র জ্যোৎস্না দেবে না। আরো বলা হয়েছে আকাশ থেকে তারাদের পতন হবে ও আকাশমণ্ডলের পরাক্রম সকল বিচলিত বা আন্দোলিত হবে। আর অন্যদিকে লুকের সুসমাচারে শুধু সূর্য, চন্দ্র, নক্ষত্রদের কথা নয় বা আকাশমণ্ডলের পরাক্রমের কথা নয়, তার সঙ্গে আরো যোগ করা হয়েছে কি সমুদ্রের ও তরঙ্গের গর্জনকে। আর এইভাবে একাধারে যখন সূর্য, চন্দ্র, নক্ষত্র, আকাশমণ্ডল এবং সমুদ্র অস্বাভাবিক আকার গ্রহণ করবে বা ধারণ করবে, তখন পৃথিবীতে বসবাসকারী জাতিরা তাদের কি পরিস্থিতি হবে? বলছে তারা ক্লেশ ভোগ করবে, উদ্বিগ্ন হবে, ভয়ে ও আশঙ্কায় তাদের প্রাণ উড়ে যাবে। এই ভয়ে ও আশঙ্কায় তাদের প্রাণ উড়ে যাবে তার অর্থ তারা মূর্ছা যাবে বা অচেতন হয়ে পড়বে বা অজ্ঞান হয়ে যাবে। এখন ভূমণ্ডলে এই যে সমস্ত অস্বাভাবিক ঘটনা ঘটতে চলেছে, যে বর্ণনা লুকের বা মথি ও মার্কের সুসমাচারে দেওয়া হয়েছে, তাদের পরিষ্কার এবং পুঙ্খানুপুঙ্খ উপলব্ধি আমাদের পক্ষে সম্ভব নয়। কেবল যখন এই সমস্ত ঘটনা বাস্তবে বা ইতিহাসে ঘটবে, তখনই আমরা এদেরকে স্পষ্টভাবে উপলব্ধি করতে পারব। তবু মথি ও মার্কে যে বর্ণনা দেওয়া হয়েছে তা থেকে আমরা কি উপলব্ধি করি? প্রথমে বলা হয়েছে সূর্য অন্ধকার হয়ে যাবে, তার মানে নিমেষের মধ্যে সূর্য তার আলো হারাবে। যতদূর পর্যন্ত বিজ্ঞানের দৌলতে আমাদের জ্ঞান আছে, তাতে সূর্য আমাদেরকে আলো দিয়ে চলেছে, কারণ সেখানে সেই সমস্ত বিভিন্ন গ্যাসের বিষক্রিয়া চলছে কন্টিনিউয়াসলি, আর তাই তার উত্তাপ বা আলো আমরা পেয়ে চলেছি। কিন্তু একই সঙ্গে বিজ্ঞান বলে তা আস্তে আস্তে কমে আসছে।
কিন্তু খুব তাড়াতাড়ি যে তা কমে যাবে বা অন্ধকার হবে তা বিজ্ঞান বলে না। কিন্তু ঈশ্বর বলছেন এই সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রকে যিনি তাদের কক্ষপথে স্থাপন করেছেন, তিনি যিশুর দ্বিতীয় আগমনের সঙ্গে জড়িত মহাজাগতিক ধারণা হিসাবে নিমেষের মধ্যে সেই সূর্যকে অন্ধকার করতে সক্ষম। কেবল তাই নয়, সূর্যের আলো যদি সূর্য হারায় তাহলে চন্দ্রের আলো কি আর থাকবে? আমরা কি জানি চাঁদ সূর্যের আলোকে প্রতিফলিত করে, তাই চাঁদও আর প্রতিফলিত করতে পারবে না, সেও আলো দিতে পারবে না, খুবই স্বাভাবিক। একই সঙ্গে আমাদের পৃথিবী যা একটা গ্রহ, সেই গ্রহের সঙ্গে সূর্য এবং চন্দ্রের যথেষ্ট সম্পর্ক আছে, তাও আমরা ভালো করে জানি। আমাদের এই পৃথিবীর উপর সূর্য চন্দ্রের যথেষ্ট প্রভাব আছে। এখন সেই সূর্য চন্দ্র যখন অস্বাভাবিক আকার গ্রহণ করবে, আমাদের পৃথিবীর প্রতিও অস্বাভাবিক ঘটনা ঘটাটাই স্বাভাবিক। কি বলতে চাইছি, আমাদের সকলেরই জানা আছে যে সমুদ্রের বা নদীর জোয়ার ভাটা বা জলের স্তর নির্ভর করে কার উপরে? চন্দ্রের অবস্থানের উপর, তাই তো? এখন সেই চন্দ্রের যদি আকারে বা তার বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন ঘটে, তাহলে এই সমুদ্রের জল বা তরঙ্গের গর্জনের কথা যে এখানে লুক আমাদেরকে বলেছেন, তা কোনো অস্বাভাবিক বিষয় নয়, তা ঘটতে বাধ্য। আর এই সমস্ত মহাজাগতিক অস্বাভাবিক ঘটনা, যা প্রতিদিনের ঘটনা নয়, যা আমাদের কাছে স্বাভাবিক নয়, তা যখন জগতের মানুষ দেখবে বা উপলব্ধি করবে, তখন তা দেখে তারা ভয় পেতে বা আতঙ্কগ্রস্ত হতে বাধ্য। এটা আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারি, কারণ আমরা যখন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হই, যখন মারাত্মক ঝড় ঘূর্ণিঝড়ের প্রকোপে আমরা পড়ি, বন্যা বা খরার মুখোমুখি হই, তখন যেমন আমরা ভয় পাই, তেমনি এই সমস্ত ভয়ঙ্কর প্রাকৃতিক ঘটনার মুখোমুখি হয়ে মানুষরা ভয়ে আশঙ্কায় মূর্ছা যাবে বা অচেতন হয়ে পড়বে। এটা খুবই স্বাভাবিক। 2004 সালের কথা নিশ্চয়ই আমাদের মনে আছে, সুনামির কথা, তা এখনো আমরা ভুলতে পারিনি, তাই তো? কিন্তু যিশু এখানে যে সমস্ত মহাজাগতিক ঘটনার কথা বলছেন, সেগুলো সুনামির থেকে অনেক বেশি মারাত্মক। আর এর থেকে আমরা উপলব্ধি করি কি না, যিশুর প্রথম ও দ্বিতীয় আগমনের মধ্যবর্তী সময়ে এগুলি ক্রমশ ঘটতে থাকবে, এবং যিশুর আগমন যত সন্নিকট হবে, ততই এদের আকার এবং মাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করার আছে এখানে, আর সেটি হলো যিশু এখানে মহাকাশে যে সমস্ত ঘটনা ঘটার কথা উল্লেখ করেছেন, আমরা এই সমস্ত ঘটনা বা এই সমস্ত চিহ্নের কথা পুরাতন নিয়মেও পাই। পুরাতন নিয়মেও বিভিন্ন স্থানে এগুলির বিষয় ভাববাণী করা হয়েছে। যেমন ধরুন, সূর্য অন্ধকার হবে, চাঁদ আর জ্যোৎস্না দেবে না, এ কথা আমরা যিশাইয় 13 অধ্যায় 10 পদে, জিহিজকেল 32 অধ্যায় 7 পদে, জোয়েল 2 অধ্যায় 10 পদে, 2 অধ্যায় 31 বা 3 অধ্যায় 15 পদে, এবং প্রকাশিত বাক্য 6 অধ্যায় 12 পদে পাই। আবার আকাশ থেকে তারাদের পতনের কথাও আমরা যিশাইয় 34 অধ্যায় 4 পদে পাই, প্রকাশিত বাক্য 6 অধ্যায় 13 পদে বলা হয়েছে। এবং আকাশমণ্ডলের পরাক্রম সকল যে আন্দোলনের কথা বলা হয়েছে, তাও আমরা যিশাইয় 34 অধ্যায় 4 পদ, জোয়েল 2 অধ্যায় 10 পদ, হগয় 2 অধ্যায় 6 পদ 21 পদ, এবং প্রকাশিত বাক্য 6 অধ্যায় 13 পদে পাই। আমি এগুলো খুব তাড়াতাড়ি বললাম, তার কারণ হচ্ছে একটু পরে বলছি। এই শাস্ত্রাংশগুলি, এই যে যিশাইয় থেকে, জিহিজকেল থেকে, জোয়েল থেকে বা প্রকাশিত বাক্য থেকে আমি শাস্ত্রাংশগুলোকে উল্লেখ করলাম, এই শাস্ত্রাংশগুলি হলো বাইবেলের মধ্যে সেই সমস্ত শাস্ত্রাংশ যেগুলি আমাদের কাছে অ্যাপোক্যালিপটিক, বাংলায় এর অনুবাদ করলে দাঁড়ায় গুপ্ত রহস্য উন্মোচক সাহিত্য বলে পরিচিত। আর এই সমস্ত অ্যাপোক্যালিপটিক লিটারেচারের বৈশিষ্ট্য হলো আমরা কখনোই এদের আক্ষরিক
পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করতে পারি না। যখনই কোনো খ্রিস্টীয় সম্প্রদায় বা শিক্ষক এই সমস্ত অ্যাপোক্যালিপটিক বা গুপ্ত রহস্য উন্মোচক সাহিত্যের বিভিন্ন অংশকে আক্ষরিকভাবে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করতে চায়, ইতিহাস বলে, মণ্ডলীর ইতিহাস বলে, তারা বিভিন্ন ভুল পথে মণ্ডলীকে পরিচালিত করেছে, ভ্রান্ত শিক্ষা দিয়েছে। আমরা তাদের সেই ভুল পথ কখনোই অনুসরণ করব না। তার পরিবর্তে এই ধরনের অ্যাপোক্যালিপটিক শাস্ত্রাংশকে আমাদেরকে সামগ্রিক অর্থে উপলব্ধি করতে হবে। বাইবেলের অন্যান্য শাস্ত্রাংশে এই সমস্ত বিষয়ে যে সমস্ত কথার উল্লেখ রয়েছে তাদের সঙ্গে সাদৃশ্য বজায় রেখে। তাই এই সমস্ত শাস্ত্রাংশ যেখানে কিনা লুকে এই যে সূর্য, চন্দ্র, নক্ষত্র, আকাশমণ্ডল এবং সমুদ্র ও তরঙ্গের এই সমস্ত মহাজাগতিক ঘটনার কথা বলা হয়েছে, যেগুলির কথা ইতিমধ্যে আমরা অ্যাপোক্যালিপটিক লেখায় পাই, তার থেকে আমরা উপলব্ধি করি এই সমস্ত ঘটনা বা এই সমস্ত বর্ণনা যখন ভবিষ্যতে ইতিহাসে বাস্তবে ঘটবে, তখনই কেবল আমরা সেগুলিকে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করতে পারবো। তার আগে পর্যন্ত আমাদের কাছে এই সমস্ত বর্ণনার কতখানি আক্ষরিক অর্থে আর কতখানি আলংকারিক অর্থে বা সাংকেতিক অর্থে বা প্রতীকী অর্থে লিপিবদ্ধ করা হয়েছে তা আমাদের পক্ষে ঠিক করা সম্ভব নয়। সহজ কথায় এই সমস্ত বর্ণনা যা সেই শেষের বিষয় সম্পর্কীয় গুপ্ত রহস্য উন্মোচক বিষয়, এগুলির মধ্যে যেমন আক্ষরিক অর্থ লুকিয়ে আছে, তেমনি আলংকারিক বা প্রতীকী বা সাংকেতিক অর্থ লুকিয়ে আছে। কিন্তু এগুলোকে আমরা সম্পূর্ণভাবে আলংকারিক বা ফিগারেটিভ বলে চিন্তা করব না। কেন? একই ধরনের শাস্ত্রাংশ আমরা পিতরের লেখায় পাই। পিতরের 2 পত্রের 3 অধ্যায় 10 পদে পিতর এমন কথা বলেছেন কি, কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসবে, আর তখন আকাশমণ্ডল হু হু শব্দ করে উড়ে যাবে এবং মূল বস্তু সকল পুড়ে গিয়ে বিলীন হবে এবং পৃথিবী ও তার সমস্ত কাজ পুড়ে যাবে। এখন পিতর যখন এই পত্র লিখেছেন, এই পিতরের এই শাস্ত্রাংশ কিন্তু অ্যাপোক্যালিপটিক লেখা নয়, এটা হচ্ছে বিশ্বাসীদের উদ্দেশ্যে একটি চিঠি। আর তাই এখানে যখন আকাশমণ্ডল হু হু শব্দে উড়ে যাবে, প্রভুর দিনের কথা উল্লেখ করা হয়েছে, তার থেকে আমরা ধরে নিতে পারি এই যে মহাজাগতিক ঘটনা বা চিহ্নের কথা যিশু আমাদেরকে জানিয়েছেন, তাদের কিছু কিছু অবশ্যই আক্ষরিক অর্থে আমাদেরকে গ্রহণ করতে হবে। এবার বিষয়টা হলো, আক্ষরিক অর্থে হোক বা আলংকারিক অর্থে হোক, যেভাবেই আমরা এদের চিন্তা করি না কেন, যে ছবিটা আঁকা হয়েছে তা কিন্তু খুবই ভয়ঙ্কর, মারাত্মক। সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ জ্যোৎস্না দেবে না, তারারা আকাশ থেকে খসে পড়বে, আর সমুদ্রে ও তরঙ্গে গর্জন হবে। এর অর্থ এই সমস্ত ঘটনা বা এই সমস্ত চিহ্নের যখন বাস্তবায়ন হবে, তখন আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা বা আমাদের হৃদয়ের দ্বারা খুব স্পষ্টভাবেই উপলব্ধি করতে পারবো। আমার অজান্তে এগুলো ঘটে যাবে তা নয়। তাই যিশু যখন এই সমস্ত চিহ্নের কথা বলছেন তার দ্বিতীয় আগমনের সঙ্গে সম্পর্কে, তার মাধ্যমে যিশু আমাদেরকে সতর্ক হতে বলছেন, আমাদেরকে সতর্ক করার মাধ্যমে যিশুর দ্বিতীয় আগমন ঘটবে। এখন একটু প্রশ্ন করা যেতে পারে, যিশুর আগমন বা দ্বিতীয় আগমন কেন এমন অস্বাভাবিক ঘটনার মাধ্যমে ঘটবে? তার যখন প্রথম আগমন ঘটেছিল, তখন কি এমন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল? হ্যাঁ, একটা ঘটনা নিশ্চয়ই ঘটেছিল যাকে আমরা চিহ্নিত করতে পারি, পূবের আকাশে এক তারার উদয় ঘটেছিল। কিন্তু এমন মারাত্মক বা ভয়ঙ্কর কিন্তু কোনো ঘটনাকে আমরা চিহ্নিত করতে পারি না। আর এখানে যিশুর প্রথম আগমন আর
দ্বিতীয় আগমনের মধ্যে পার্থক্যটাকে তুলে ধরা হয়েছে। কিন্তু একই সঙ্গে আমরা মাথায় রাখতে পারি, ঈশ্বর যখন ইসরায়েলকে সেই সিনয় পর্বতে তার বিধান দিয়েছিলেন মোশির মাধ্যমে, সেই ছবিটা আমাদের নিশ্চয়ই মনে আছে। কতখানি গুরুগম্ভীর পরিবেশের মধ্যে সেই বজ্রপাত, তুরিধ্বনি ইত্যাদির মাধ্যমে তিনি তার বিধান তার প্রজাদেরকে দিয়েছিলেন। সেই পরিবেশের মধ্যে স্বয়ং মোশি পর্যন্ত এমন কথা বলতে বাধ্য হয়েছিলেন। ইব্রিয় 12:21 বলা হচ্ছে, আমি নিতান্তই ভীত ও কম্পিত হচ্ছি। মোশিও ভীত ও কম্পিত হয়েছিলেন। আর ইসরায়েলীদের পরিস্থিতি কেমন হয়েছিল? ঈশ্বর যখন তার নিজের সেই বজ্রনাদ শব্দের মাধ্যমে তাদেরকে তার বিধান দিচ্ছেন, সেই 3 দিনের ঘটনা বলছে, তৃতীয় দিনে প্রভাত হলে মেঘ গর্জন ও বিদ্যুৎ ও পর্বতের উপরে ঘন ঘন মেঘ হলো এবং খুব প্রচন্ড রবে তুরিধ্বনি হতে লাগলো। তাতে বলা হয়েছে ইসরায়েলের শিবিরের সমস্ত লোক কাঁপতে লাগলো। এমন ভাবে ঈশ্বর তার বিধান ইসরায়েলকে দিয়েছিলেন। যিশু জন্মের সময় যদিও শুধুমাত্র আকাশে তারাকে আমরা দেখেছিলাম, কিন্তু যিশুর পুনরুত্থানের সময় কি ঘটেছিল? প্রভু বলেন, বাবুর বাক্য বলেন আমাদের কাছে, তিনি ঈশ্বর যখন যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছিলেন, সেই কবর থেকে তাকে তুলেছিলেন, তখন এমন ভূমিকম্প করেছিলেন এবং স্বর্গদূতরা এসে কবরের মুখ থেকে যখন সেই পাথর সরিয়ে দিয়েছিলেন, সেই অভিজ্ঞতা লাভ করে সেই সমস্ত সাহসী রোমীয় সৈন্যরা পর্যন্ত ভয়ে কাঁপতে শুরু করেছিল, মরার মতো হয়ে পড়েছিল। মথি 28:4 বলা হয়েছে। তাহলে এই পৃথিবীর বিচার করতে যখন যিশু দ্বিতীয়বারের জন্য আসবেন, তখন আরো কত ভয়ঙ্কর ঘটনা ঘটবে তা সহজেই আমরা অনুমান করতে পারি। আর তাই প্রেরিত শিষ্য পৌল এমন কথা বলেছেন, প্রভুর ভয় কি তা জানাতে আমি লোকদের প্ররোচিত করছি। 2 করিন্থীয় 5:11। এখন প্রশ্ন হলো, যিশু এই যে সমস্ত চিহ্নের কথা বলেছেন, এই সমস্ত চিহ্নের কোনো প্রকাশ কি আজ আমরা আমাদের মধ্যে দেখতে পাচ্ছি? অবশ্যই দেখতে পাচ্ছি। সূর্য যদিও অন্ধকার হয়নি ঠিক কথা, কিন্তু মানুষের অত্যাচারে পৃথিবীর উষ্ণতা যেভাবে বৃদ্ধি পেয়ে চলেছে, গ্লোবাল ওয়ার্মিং, তাতে পৃথিবীর প্রায় সমস্ত দেশই আতঙ্কিত। কত দেশ যে জলের তলায় চলে যাচ্ছে বা যেতে চলেছে, সেই সমস্ত দেশের আয়ু কত বছর, তারা চিন্তায় পড়ে গেছে। অন্যদিকে বিভিন্ন দেশের আর্থিক দেউলিয়ার পরিস্থিতিও মারাত্মক। আর প্রতিটি দেশেই এখন সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত আকার। না মানে এগুলো হচ্ছে এমন সমস্যা, মানুষ আমরা এদের মোকাবেলা করতে পারি? সত্যিই কি? এই সমস্ত প্রতিরোধে মানুষ আমরা যে কতখানি অসহায়, তা বিগত 2 বছরের করোনার তাণ্ডব আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কিছু করার ছিল কি? হ্যাঁ ছিল, ঘরে বসে বন্দী হয়ে পড়ে থাকা ছাড়া। এই হচ্ছে মানুষ আমাদের ক্ষমতা, শক্তি। এখন এই সমস্ত ঘটনা ঘটার আগেই কিন্তু আমাদের প্রভু আমাদেরকে এগুলোকে জানিয়েছেন। কেন? যেন এই সমস্ত ঘটনাকে যখন আমরা দেখতে পাই, তখন বিশ্বাসী আমরা অবিশ্বাসীদের ন্যায় ভীত না হই, আতঙ্কিত না হই। কেন? কারণ আমরা তার সন্তান, কারণ আমাদের জন্য তার সেই দৃঢ় প্রতিজ্ঞার সুনিশ্চয়তা আমরা লাভ করেছি। কি হতে পারে? হ্যাঁ, আমরা মারা যেতে পারি, মরতে তো সকলেই হবে, নয় একটু আগে মরলাম, প্রভুর পরিকল্পনা যদি থেকে থাকে। আর বিশ্বাসী আমরা কি জানি?
ভক্তের হয় না মরণ, ঠিকানার হয় পরিবর্তন। তাই তো? আজ যদি মরি, যে মুহূর্তে মরবো সেই মুহূর্তে আমরা কার কাছে যাব? প্রভুর কাছে যাব। হ্যাঁ, খ্রিস্ট বিশ্বাসী হব, আর মৃত্যুর পর পিতার কাছে যাবার, প্রভুর কাছে যাবার নিশ্চয়তা যদি আমাদের না থাকে, তাহলে আমরা খ্রিস্ট বিশ্বাসী নই। মিথ্যাই প্রভুকে বিশ্বাস করার কথা বলি। আমরা যেহেতু যিশু সুসমাচারে বিশ্বাস করেছি, যিশুকে বিশ্বাস করেছি, তাকে প্রভু পরিত্রাতা বলে বিশ্বাস স্বীকার ও গ্রহণ করেছি, তার রক্তের গুণে যেহেতু আমরা তার সন্তান হয়েছি, আমরা এই সমস্ত ঘটনা যখন ঘটবে বা ঘটে চলেছে আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে ভয় পাবো না, বরঞ্চ খ্রিস্টের দৃঢ় বিশ্বাসে সেই ভয়কে জয় করব। আর তার সঙ্গে সঙ্গে বলবো, প্রভু শীঘ্র এসো, মারানাথা, প্রভু শীঘ্র এসো। আসুন এবারে আমরা দ্বিতীয় ধাপে সেই প্রভুর যে আগমনকে আমরা কামনা করছি, সেই আগমন কিভাবে হবে তাকে 27 পদে বর্ণনা করা হয়েছে। 25-26 পদে যিশুর আগমনের সঙ্গে এই সমস্ত মহাজাগতিক ঘটনা ঘটার পর 27 পদে তার আগমনকে বর্ণনা করা হচ্ছে এইভাবে। 27 পদ, আর সেই সময় তারা মনুষ্যপুত্রকে পরাক্রম মহাপ্রতাপ সহকারে মেঘ যোগে আসতে দেখবে। এখন এই 27 পদে বলা হয়েছে তারা মনুষ্যপুত্রকে আসতে দেখবে। তারা মানে কারা? এর দ্বারা সমগ্র মানব জাতিকে নির্দেশ করা হয়েছে। অর্থাৎ এর আগে 25-26 পদে যে সমস্ত মানুষের কথা বলা হয়েছে, সে সমস্ত জাতির কথা বলা হয়েছে যারা যিশুর দ্বিতীয় আগমনের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন মহাজাগতিক চিহ্ন দেখে ক্লেশ ভোগ করবে, উদ্বিগ্ন হবে, ভয়ে ও আশঙ্কায় মূর্ছা যাবে। তারা এবং বিশ্বাসী আমরা সকলে মনুষ্যপুত্রকে আসতে দেখব। আর তার আগমনকে কিভাবে বর্ণনা করা হয়েছে, কিভাবে তিনি আসবেন? পরাক্রম ও মহাপ্রতাপ সহকারে মেঘ যোগে তিনি আসবেন। যখন তার আগমনকে বলা হয়েছে পরাক্রম ও মহাপ্রতাপ সহকারে মেঘ যোগে তিনি আসবেন, তার অর্থ তার আগমন হয়ে গেল কিন্তু আমি জানলাম না বা আমরা জানলাম না বা কেউ জানলো না, তা নয়। যিশুর আগমনকে চিনতে কারোর ভুল হবে না, কারণ তিনি এমন মহা আড়ম্বরতার চিহ্ন সহকারে আসবেন। তাই মথি 24-30 পদে একে মনুষ্যপুত্রের চিহ্ন বলা হয়েছে। মনুষ্যপুত্রের চিহ্ন অর্থাৎ তিনি যখন আসবেন এইভাবে আসবেন, তাই তিনি মনুষ্যপুত্র। অন্যভাবে কেউ যদি এসে আমাদের কাছে নিজেকে মনুষ্যপুত্র বলে দাবি করে, এর আগে আমরা দেখেছি 7 পদে, তিনি মনুষ্যপুত্র নন। মনুষ্যপুত্রের চিহ্নের কথা বলতে গিয়ে মথি 24-30 পদে বলছে কি, তখন মনুষ্যপুত্রের চিহ্ন আকাশে দেখা যাবে। কি না, তখন পৃথিবীর সমস্ত গোষ্ঠী বিলাপ পাবে এবং বিলোপ করবে। তখন পৃথিবীর সমস্ত গোষ্ঠী বিলাপ করবে এবং মনুষ্যপুত্রকে আকাশের মেঘরথে পরাক্রমে ও মহাপ্রতাপে আসতে দেখবে। এখন এখানে যে আকাশের মেঘরথে পরাক্রম ও মহাপ্রতাপে মনুষ্যপুত্রের আগমনের কথা বলা হয়েছে, এর কথা আমরা দানিয়েল ভাববাদী পুস্তকে এর আগেই পাই, যেখানে তিনি এ বিষয়ে ভাববাণী করেছেন। যদি দেখি আমরা দানিয়েল 7 অধ্যায় 13 এবং 14 পদ, সেখানে বলা হয়েছে, আকাশের মেঘ সহকারে মনুষ্যপুত্রের ন্যায় এক পুরুষ আসলেন। তিনি সেই অনেক দিনের বৃদ্ধের কাছে উপস্থিত হলেন,
তার সামনে আনীত হলেন আর তাকে কর্তৃত্ব, মহিমা ও রাজত্ব দেওয়া হলো। সমস্ত লোকগোষ্ঠী, জাতি ও ভাষাভাষীকে তার সেবা করতে হবে। তার কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব, তা লোপ পাবে না এবং তার রাজত্ব বিনষ্ট হবে না। অর্থাৎ যিশুর দ্বিতীয় আগমনে বলা হচ্ছে তিনি যখন আসবেন সেই মেঘযোগে মনুষ্যপুত্রের আকারে, বলা হচ্ছে কি তিনি বৃদ্ধের কাছে অর্থাৎ পিতা ঈশ্বরের কাছে যখন উপস্থিত হবেন তখন পিতা ঈশ্বর দ্বারা তাকে কর্তৃত্ব, মহিমা ও রাজত্ব দেওয়া হবে এবং পাশাপাশি লোকগোষ্ঠী, জাতি ও ভাষাভাষী সবাই তার সেবা করবে আর তার সেই কর্তৃত্ব হবে অনন্তকালীন, যা কখনো লোপ পাবে না। আর এখানে আমরা যিশুর প্রথম আগমন আর দ্বিতীয় আগমনের মধ্যে পার্থক্যটা খুব স্পষ্ট করে দেখতে পাচ্ছি। যিশুকে আমরা যখন প্রথম আগমনে আসতে দেখেছিলাম তখন তাকে দেখেছিলাম তিনি দাসের বেশে এসেছিলেন। মার্ক 10:45 তিনি নিজে তার প্রথম আগমন সম্বন্ধে বলছেন কি, আমি সেবা পেতে নয় সেবা করতে এসেছি। তার সেই প্রথম আগমন সম্পর্কে যিশাইও কি ভাববাণী করেছেন 53:3 যা তার জীবনে পূর্ণ হয়েছে। তিনি অবজ্ঞাত, মানুষদের ত্যায্য, ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হয়েছেন। তার সেই প্রথম আগমনে তিনি নিজেকে কতখানি নত, নম্র, অবনত করেছেন তা পৌল বর্ণনা করেছেন ফিলিপিও 2:6-8 বলছেন তিনি ঈশ্বর হয়েও নিজেকে শূন্য করলেন, দাসের বেশ ধারণ করলেন, মানুষদের সাদৃশ্যে জন্মে নিজেকে অবনত করলেন, এমনকি মৃত্যু পর্যন্ত। কেমন মৃত্যু? ক্রুশীয় মৃত্যু পর্যন্ত তিনি পিতার বাধ্য হলেন। এই ছিল তার প্রথম আগমনে তার চেহারা, তার আকার। কিন্তু তার দ্বিতীয় আগমনে কিন্তু তিনি দাস হয়ে নন, পরিবর্তে অনন্তকালীন কর্তৃত্বকারী রাজার বেশে তিনি আসতে চলেছেন। কেন? ওই ফিলিপিও 2:9-11 পৌল বলছেন, কারণ পিতা ঈশ্বর তাকে অতিশয় উচ্চ পদান্বিত করেছেন, তাকে সেই নাম দিয়েছেন যে নাম সমস্ত নাম অপেক্ষা শ্রেষ্ঠ। তার নামে স্বর্গ, মর্ত্য, পাতাল নিবাসী প্রত্যেকের জানু পাতিত হবে এবং প্রত্যেক জিহ্বা স্বীকার করবে যীশু খ্রিস্টই প্রভু। যিশুর দ্বিতীয় আগমন সম্পর্কে যখন আমরা চিন্তা করি তখন প্রকাশিত বাক্য 20 কথা আমাদের চিন্তার মধ্যে রাখতে আমরা বাধ্য হই। আর সেই 20 আমরা দেখি সহস্র বৎসরের কথা বলা হয়েছে। অনেকে যদিও সেই সহস্র বৎসর ধরে পৃথিবীর মাটিতে যিশুর আক্ষরিক অর্থে জেরুসালেমের সিংহাসনে পৃথিবীর উপর রাজত্ব করার কথা বলে থাকেন, কিন্তু আমরা এই প্রকাশিত বাক্যের 20 এই সহস্র বৎসরকে আক্ষরিক অর্থে নয়, তার পরিবর্তে যিশুর প্রথম আগমন ও দ্বিতীয় আগমনের মধ্যবর্তী অনির্দিষ্ট দীর্ঘ সময়কে নির্দেশ করা হয়েছে বলে এর ব্যাখ্যা করে থাকি। এর আগে আমি বলেছি প্রকাশিত বাক্য হলো কি অ্যাপোক্যালিপটিক রেখা, সেই জন্য আক্ষরিক অর্থে আমরা এর সমস্ত শাস্ত্রাংশকে ব্যাখ্যা করতে পারি না। তাই যখন সেই সহস্র বৎসরের কথা বলা হয়েছে, 1000 বছরের কথা, পৃথিবীর মাটিতে স্বয়ং তিনি আক্ষরিক অর্থে যে রাজত্ব করবেন তা নয়, এই সহস্র বৎসরের মাধ্যমে অনির্দিষ্ট দীর্ঘ সময়কে নির্দেশ করা হয়েছে। কখন থেকে কখন? যিশুর প্রথম আগমন থেকে দ্বিতীয় আগমনের মধ্যবর্তী সময়। আর সেই প্রভুর নির্ধারিত সময় যখন শেষ হবে তখন একবারের জন্যই তিনি আসবেন, তার দ্বিতীয় আগমন ঘটবে এই পৃথিবীর মাটিতে এবং তার দ্বারাই তিনি পৃথিবীর ইতিহাসকে ইতি টানবেন। যখন তার দ্বিতীয় আগমনে একাধারে বিশ্বাসী এবং অবিশ্বাসীরা, সেই মৃতরা, তাদের শরীর পুনরুত্থিত হবে এবং বিশ্বাসী যারা আগে মারা গেছে তারা তাদের দেহ পুনরুত্থিত হবে এবং
প্রভুর সঙ্গে মিলিত হবে, এবং তারপর সেই সময় যত বিশ্বাসী বেঁচে থাকবে পৃথিবীর মাটিতে তাদের শরীর রূপান্তরিত হবে এবং সমস্ত মানুষকে ঈশ্বরের বিচারের সামনে দাঁড়াতে হবে। আর তারপর তিনি নতুন আকাশ ও নতুন পৃথিবীর শুভ সূচনা করবে। এখন সেই যে শেষ বিচার প্রত্যেকটি মানুষের জন্য অপেক্ষা করে আছে, সেই শেষ বিচারে অবিশ্বাসীদের কি কোনো দ্বিতীয় সুযোগ দেওয়া হবে? বাইবেল পরিষ্কারভাবে বলে না। সেদিন কান্নাকাটি করে বা ভুল করেছি, তোমার সুসমাচারকে উপেক্ষা করেছি বলে কোনো লাভ হবে না, তাদের জন্য কোনো দ্বিতীয় সুযোগ থাকবে না, তাদেরকে অনন্তকাল সেই নরকের শাস্তি ভোগ করতে হবে। কিন্তু বিশ্বাসী আমরা তার সঙ্গে অনন্তকাল নতুন আকাশ ও নতুন পৃথিবীতে বসবাস করব। তার অর্থ কি? এতকাল অবিশ্বাসীরা যে সমস্ত জাগতিক বিষয়ে তাদের সুরক্ষাকে অনুভব করেছিল সে সমস্তই মিথ্যা প্রমাণিত হবে। অন্যদিকে বিশ্বাসী আমরা এতকাল যে সমস্ত প্রত্যাশার প্রতি দৃষ্টি রেখে আমাদের জীবনযাপন করেছি, আমরা সেগুলিকে আমাদের চোখের সামনে বাস্তব আকারে দেখতে। প্রভুর কথা, তার প্রতিজ্ঞা তিনি তার আপন সময়ে পূর্ণ করতে চলেছেন। তাই বিশ্বাসী আমাদের দায়িত্ব সেই প্রত্যাশার প্রতি দৃঢ় নিশ্চয়তায় আমরা যেন আমাদের বিশ্বাস রক্ষা করি, সর্বদা প্রস্তুত থাকি। আসুন এবার তৃতীয় ধাপ, মনুষ্যপুত্রের যখন এইভাবে আগমন ঘটবে তখন বিশ্বাসী আমাদের প্রতি কি হবে তা 28 পদে বর্ণনা করা হয়েছে। লোক আমাদের প্রতি যিশুর সেই সান্ত্বনার বাক্য লিপিবদ্ধ করেছেন। 28 পদে বলা হয়েছে, কিন্তু এই সকল ঘটনা আরম্ভ হলে তোমরা মানে কারা? বিশ্বাসীরা ঊর্ধ্ব দৃষ্টি করো, মাথা উপরে তুলো, কারণ তোমাদের মুক্তি সন্নিকট। এই সকল ঘটনার পর, এই সকল ঘটনা মানে কোন ঘটনা? 25 এবং 26 পদে যে মহাজাগতিক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার কথা বলা হয়েছে তাদেরকেই এখানে এই সকল ঘটনার কথা বলা হয়েছে। সেই সমস্ত মহাজাগতিক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার পর বা ঘটনা শুরু হলে, আরম্ভ হলে আমাদেরকে কি করতে হবে? বলছে ঊর্ধ্ব দৃষ্টি করো, মাথা তুলো, কারণ তোমাদের মুক্তি সন্নিকট। এর থেকে আমরা কি উপলব্ধি করতে পারছি? এর থেকে লক্ষ্য করার বিষয় হলো এই সমস্ত ঘটনা একদিকে যদিও মানব জাতির অবশিষ্ট লোকের প্রতি উদ্বিগ্ন হওয়ার ঘটনা, তখন বিশ্বাসী আমাদের প্রতি তা হলো মুক্তির পূর্বাভাস। এই সমস্ত মহাজাগতিক ঘটনা যখন মানব জাতির অবশিষ্ট সকলের প্রতি ভয়ে ও আতঙ্কে মূর্ছা যাওয়ার ঘটনা, তখন বিশ্বাসী আমাদের প্রতি যেমন সেই সময় পৃথিবীর মাটিতে বিশ্বাসী যতজন বাস করবে তাদের প্রতি এই সমস্ত ঘটনা হলো তাদের আগামী মুক্তির পূর্বাভাস। তাদের জন্য এই সমস্ত মহাকাশের ও সমুদ্রের চিহ্ন হলো তাদের দুঃখ ভোগ করার দিন শেষ হয়েছে, চিরকালের জন্য শেষ হয়েছে তার চিহ্ন। এখন তাদের দুঃখ ভোগ করার দিন শেষ হয়েছে তার চিহ্ন, এই কথা যখন বলছি তখন হয়তো আমরা চিন্তা করতে পারি, ও তার মানে খ্রিস্টের যখন দ্বিতীয় আগমন হবে সেই দিনটা কবে তা আমরা আগে থেকেই বুঝতে পারি, তাই কি? না, খ্রিস্টের দ্বিতীয় আগমনের দিন কবে সে সম্পর্কে প্রভু আমাদেরকে স্পষ্ট ভাষায় কি বলেছেন? মতি 24:36 পদে, সেই দিনের বা সেই দণ্ডের তত্ত্ব কেউ জানে না, স্বর্গের দূতরাও জানে না, পুত্র নিজেও জানেন না, কেবল কে জানেন? পিতা জানেন। না, বিশ্বাসী আমাদের পক্ষে তা জানা সম্ভব নয়। কোন
তিনি আসতে চলেছেন। কিন্তু ওই মতি 24:22 পদে তার দ্বিতীয় আগমনের পূর্বে বিশ্বাসী আমাদের প্রতি যারা বেঁচে থাকবো সেই সময় যে মহাক্লেশ হবে, সেই মহাক্লেশের সীমা বা সময় সীমা সম্পর্কে প্রভু কিন্তু আমাদেরকে আগাম জানিয়েছেন। কি বলেছেন? তিনি বলেছেন সেই দিনের সংখ্যা যদি কমিয়ে দেওয়া না হতো তবে কোনো প্রাণী রক্ষা পেত না, কিন্তু মনোনীতদের জন্য সেই দিনের সংখ্যা কমিয়ে দেওয়া হবে। এর অর্থ কি? এর অর্থ ঈশ্বরের সন্তান আমরা যদিও যিশুর দ্বিতীয় আগমন কোন দিনে হবে তা জানি না, কিন্তু আমরা কি জানি? তখন যদি আমরা এই পৃথিবীর মাটিতে বেঁচে থাকি, আমাদের উপর যে চূড়ান্ত ক্লেশ আসবে, সেই চূড়ান্ত ক্লেশ বেশি দিনের জন্য হবে না, অল্প সময়ের জন্য সেই মহাক্লেশ আমাদেরকে ভোগ করতে হবে, এবং তারপরেই খ্রিস্টের গৌরবপূর্ণ দ্বিতীয় আগমন ঘটবে। আর প্রভু আরো বলছেন যিশুর এই আগমনের সঙ্গে সঙ্গে খ্রিস্ট বিশ্বাসী আমাদের মুক্তিও আসবে। তোমাদের মুক্তি আসন্ন। এ কোন মুক্তি? এ হলো সেই মুক্তি, যে মুক্তি তার সন্তানদের জন্য, বিশ্বাসী আমাদের জন্য যিশু ক্রুশের উপর নিজের প্রাণকে উৎসর্গ করে নিজে অর্জন করেছেন। এবং হলো সেই মুক্তি, যে মুক্তি বিশ্বাসী আমরা অলরেডি তার আত্মার দ্বারা নতুন জন্ম লাভের মাধ্যমে আমাদের আত্মায় লাভ করেছি। কিন্তু যিশুর দ্বিতীয় আগমন যখন ঘটবে, তখন কেবল আত্মাতে আমাদের সেই মুক্তি উপভোগ করা নয়, আমাদের শরীরেও আমরা সেই মুক্তিকে উপভোগ করতে চলেছি। কেন? কারণ সেই দিন যত খ্রিস্ট বিশ্বাসী মারা গিয়েছে তাদের আত্মা তাদের পুনরুত্থিত শরীরের সঙ্গে মিলিত হবে। অন্যদিকে যারা সেই সময় বিশ্বাসী আমরা জীবিত থাকব, আমাদের শরীর রূপান্তরিত হবে এক নিমেষে, আর আমরা সবাই মিলে যিশুর সঙ্গে আকাশে মিলিত হব এবং অনন্তকাল ধরে ঈশ্বরের গৌরবার্থে আমাদের সেই মুক্তি, আমাদের সেই পূর্ণ পরিত্রাণ আমরা ভোগ করব যিশুর সঙ্গে। তাই যিশু বিশ্বাসী আমাদেরকে বলছেন, আমরা যখন এই সমস্ত মহাজাগতিক চিহ্ন দেখি, তখন যেন আমরা উপরের দিকে দৃষ্টিপাত করি, আমাদের মাথা যেন উপরে তুলি, কারণ আমাদের মুক্তি আসন্ন। পাপ থেকে, এই পাপপূর্ণ জগৎ থেকে, এই পাপপূর্ণ জগতে দিয়াবলের সমস্ত চক্রান্ত থেকে আমাদের উদ্ধারের সময় সন্নিকট। আমরা অনন্তকালের জন্য রোগ ব্যথা, দুঃখ কষ্ট, মৃত্যু বা প্রলোভন থেকে মুক্তি পেতে চলেছি। শুধু আত্মায় নয়, শরীরেও। প্রভুর সেই মহাদিন বিশ্বাসী আমাদের জীবনে এক চরম আশীর্বাদ, পূর্ণ আশীর্বাদ, অনন্ত পুরস্কারের দিন হিসাবে উপস্থিত হতে চলেছে। কিন্তু অবিশ্বাসীদের কাছে তা মহাবিচারের শাস্তির দিন হয়ে আসবে। আর তাই খ্রিস্ট বিশ্বাসী আমরা সর্বদা সেই খ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রত্যাশায় জীবনযাপন করতে বাধ্য। আপনি কি যিশুর দ্বিতীয় আগমনকে আশা করে আপনার জীবনযাপন করছেন? আজ যদি যিশু আমাদের মধ্যে আসেন, আপনি কি প্রস্তুত আছেন? আমাদের উত্তর যেন হ্যাঁ হয়, কারণ বিশ্বাসী আমরা তার সেই দ্বিতীয় আগমনের প্রত্যাশায় বিশ্বাস না করে কখনো বিশ্বাসী জীবন যাপন করতে পারি না। এই পাপপূর্ণ পৃথিবীতে পাপের বিরুদ্ধে বিশ্বাসী আমরা মৃত্যুদিন পর্যন্ত যে লড়াই চালিয়ে চলেছি, যিশুর দ্বিতীয় আগমন হবে মানে সেই সমস্ত পাপের সঙ্গে লড়াইয়ের শেষ ঘটবে। তখন আমরা এই
পাপের সঙ্গে লড়াই করার সময় ধৈর্য সহকারে ঈশ্বরের দত্ত যীশু খ্রিস্টের সেই প্রতিজ্ঞায় যেন আমরা আস্থা রাখি, যে প্রতিজ্ঞার কথা ইব্রিয় 10 অধ্যায় 37-38 পদে তিনি আমাদেরকে বলেছেন। আর অতি অল্পকাল বাকি আছে, তিনি আসছেন, তিনি আসবেন, দেরি করবেন না। কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। তার সেই দ্বিতীয় আগমনে যিশু ভাববাদীর দ্বারা উক্ত সেই ভাববাণী সেদিন পূর্ণ হবে, যা তিনি যিশায় 25 অধ্যায় 8 পদে উল্লেখ করেছেন। তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করবেন। প্রভু সদাপ্রভু সকলের মুখ থেকে চোখের জল মুছিয়ে দেবেন এবং সমস্ত পৃথিবী থেকে তার প্রজাদের দুর্নাম দূর করবেন। আপনি কি সেই দিনের প্রতীক্ষায় অপেক্ষা করে আছেন? আপনি কি প্রস্তুত আছেন? কিন্তু একাধারে আমরা এমন অনেক মানুষকে দেখতে পাই, তারা আবার নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয়ও দেয়। তারা কিন্তু খ্রিস্টের দ্বিতীয় আগমনে বিশ্বাস করে না। এমনকি খ্রিস্টের দ্বিতীয় আগমনকে উপহাস পর্যন্ত করে। তারা বলে খ্রিস্টের আগমনের জন্য মণ্ডলী 2000 বছর ধরে অপেক্ষা করছে, কই তিনি তো এলেন না। এর উত্তর পিতর তার দ্বিতীয় পত্রের 3 অধ্যায় আমাদের দিয়েছেন। এই উপহাস যে কেবল আজকের তা নয়, পিতরের সময়ও এমন লোক ছিল যারা উপহাস করত। তাই পিতর বিশ্বাসী আমাদের বলেছেন কি, প্রথমে দেখি তো আমরা 3-4 পদ, দ্বিতীয় পিতর 3 অধ্যায় 3-4 পদ। প্রথমে এই কথা জানো যে শেষকালে উপহাসের সঙ্গে উপহাসকেরা উপস্থিত হবে। তারা নিজের নিজের অভিলাষ অনুসারে চলবে আর বলবে তার আগমনের প্রতিজ্ঞা কোথায়? কারণ যেদিন থেকে পিতৃপুরুষরা নিদ্রাগত হয়েছেন, সেই দিন থেকে সমস্তই সৃষ্টির আরম্ভ থেকে যেমন তেমনই রয়েছে। কিছুই তো পাল্টায়নি, কিছুই তো বদলায়নি, সবই তো একই রকম। আর খ্রিস্টের দ্বিতীয় আগমনের কথা তোমরা বলছো। সত্য হলো খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয় আমরা বিশ্বাস করি বা না করি, ঈশ্বর তার প্রতিজ্ঞা পূর্ণ করেছেন, করে চলেছেন এবং করবেন। আর আমরা যদিও তার প্রতিজ্ঞা পূরণে দেরির কথা চিন্তা করছি, আসলে তিনি দেরি করছেন না। তিনি তার পরিকল্পনা অনুসারেই তার সমস্ত কাজ বা ঘটনা সম্পন্ন করে চলেছেন। তবু আমাদের কাছে সেটাকে দেরি বলে মনে হচ্ছে, কারণ তার দিন গণনার পদ্ধতি এবং আমাদের দিন গণনার পদ্ধতির মধ্যে কি রয়েছে? পার্থক্য আছে। যে কথা পিতর ওই অধ্যায় 8 এবং 9 পদে বলছেন। পিতর কি বলছেন? প্রভুর কাছে একদিন 1000 বৎসরের সমান, আর 1000 বৎসর একদিনের সমান। প্রভু তার প্রতিজ্ঞা পূরণে দেরি করেন না, যেমন কেউ কেউ তাকে দেরি করে বলে মনে করে, কিন্তু তিনি তোমাদের পক্ষে কি দীর্ঘ সহিষ্ণু। কিছু লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তার নেই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছাতে পারে, এই হলো তার ইচ্ছা। এর অর্থ ঈশ্বর তার নিজের টাইম টেবিল মেনে এই পৃথিবীর ইতিহাসকে তার পূর্ব পরিকল্পিত লক্ষ্যের উদ্দেশ্যে এগিয়ে নিয়ে চলেছেন। তো তিনি তার নিজস্ব সময়ে সেই ইতিহাসের ইতি টানতে চলেছেন। তার সময় যেহেতু এখনো উপস্থিত হয়নি, তাই তার রাজ্যে এখনো অবিশ্বাসীদের প্রবেশের সুযোগ আছে। তাই যদি এখনো
তাতে নতুন জন্ম না পেয়ে থাকি এমন কেউ থেকে থাকি, আসুন সেই সুযোগকে আমরা যত শীঘ্র সম্ভব গ্রহণ করি। প্রভুর কাছে প্রার্থনা করি যেন তিনি তার অনুগ্রহে তাদেরকে নতুন জন্ম দেয়। আর অন্যদিকে যদি আমরা ইতিমধ্যে তার সন্তান হয়ে থাকি, তাহলে আসুন প্রাণ ভরা আশায় তার দ্বিতীয় আগমনের প্রত্যাশায় সর্বদা প্রস্তুত থাকি। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। প্রভু, তুমি আমাদেরকে যে কতখানি ভালোবাসো, তার জন্য প্রভু তুমি চাও তুমি যেখানে থাকো আমরা যেন সেখানে চিরকাল থাকি। তুমি আমাদের পূর্বে আমাদের জন্য গেছো স্থান প্রস্তুত করতে এবং বলে গেছো তুমি আবার আসবে এবং তুমি যেখানে থাকো সেখানে আমাদেরকে নিয়ে যাবে, যেন আমরা চিরকাল তোমার সঙ্গে থাকি। হ্যাঁ প্রভু, তোমার প্রতিজ্ঞা তুমি তোমার সময়ে পূর্ণ মাত্রায় পূর্ণ করবে, তা আমরা বিশ্বাস করি। কিন্তু প্রভু তুমি আবার আসবে যদিও বলেছো, কবে আসবে তা বলনি। আর তার দ্বারা তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো। তোমার আগমনের জন্য আমরা প্রতিটা মুহূর্তে যেন প্রস্তুত থাকি। তুমি যদি আগে আগে বলে দিতে ওই দিন ওই সময় আসবো, তাহলে হয়তো তার আগের দিন পর্যন্ত আমরা প্রস্তুত থাকতাম না, কেবল সেই দিনে প্রস্তুত হতাম। আমরা এতই বোকা, তোমার আগমনের জন্য প্রস্তুতির মাধ্যমে যে সকল আশীর্বাদ আমরা পরিত্রাণের সে সমস্ত আশীর্বাদ আমরা ভোগ করি, বোকার মতো তা যেন আমরা অবহেলা না করি। দয়া করো সদা সর্বদা প্রস্তুত থাকতে এবং তোমার দ্বিতীয় আগমনের সঙ্গে সম্পর্কিত সেই সমস্ত মহাজাগতিক ভয়ঙ্কর ঘটনা সকল যখন আমাদের চারপাশে ঘটে, তাদের দ্বারা ভয় না পেতে, আতঙ্কিত না হতে, কিন্তু জানতে যে আমাদের মুক্তি আসন্ন, সেই বিশ্বাস আমাদেরকে দাও। সঙ্গে সঙ্গে থাকো, হাত ধরে নিয়ে চলো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা প্রভুর প্রশংসার্থে গান করি। আমাদের গান বইয়ের 55, ইংরেজি 55 সংখ্যার গান, পেজ নাম্বার 118, প্রভুর তুড়ি বাজিবে যেদিন। প্রভুর তুড়ি বাজিবে যেদিন, রবে না সময় আর তেজময় চির প্রভাতের আহ্বানে। মুক্তিপ্রাপ্ত ভক্তগণ যবে মিলিবে অপরপর, নাম ডাকিলে আমি রব সেখানে। নাম ডাকিলে ওই ওখানে, নাম ডাকিলে ওই এখানে, নাম ডাকিলে ওই ওখানে, নাম ডাকিলে আমি রব সেখানে। সেই শুভ প্রভাতে সব খ্রিস্টে মৃতগণ উঠিবে, সহভাগী হই তার পুনরুত্থানে। তার মনোনীতেরা যখন স্বর্গালয়ে পৌঁছিবে, নাম ডাকিলে আমি রব সেখানে। নাম ডাকিলে ওই ওখানে, নাম ডাকিলে ওই এখানে, নাম ডাকিলে ওই ওখানে, নাম ডাকিলে আমি রব সেখানে। আজীবন প্রভুর সেবায় রত রব সারাদিন, বসিব তার অদ্ভুত প্রেম গুণগানে। ভব লীলা সঙ্গ হলে যবে হব প্রাণবিহীন, নাম ডাকিলে আমি রব সেখানে। নাম ডাকিলে ওই ওখানে, নাম ডাকিলে ওই এখানে, নাম ডাকিলে ওই ওখানে, নাম ডাকিলে আমি রব সেখানে।
প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। অপার তোমার অনুগ্রহ, অসীম তোমার করুণা, অপরিমেয় তোমার ভালোবাসা, যা তুমি এই অযোগ্য আমাদের প্রতি বর্ষণ করেছ। যখন পাপে অপরাধে আমরা মৃত ছিলাম, তোমার শত্রু ছিলাম, তখনও প্রভু তুমি আমাদেরকে ভালোবেসে আমাদের জন্য তোমার পুত্রকে উৎসর্গ করেছিলে। তার পবিত্র প্রায়শ্চিত্ত বলির দ্বারা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছ। তোমার আত্মা দ্বারা তুমি আমাদেরকে নতুন জন্ম দিয়েছ। তোমার অনুগ্রহেই আমরা বিশ্বাসের মাধ্যমে তোমার সন্তান হয়েছি। এত আশীর্বাদ তোমার কাছ থেকে পেয়েছি। এই পৃথিবীর মাটিতে যে কটা দিন আমরা যাপন করি, তোমার বাক্য ও আত্মার দ্বারা তুমি আমাদেরকে পরিচালনা দিয়ে থাকো। এবং প্রভু, তুমি আমাদের জন্য স্থান প্রস্তুত করছো, যেখানে আমরা অনন্তকাল ধরে তোমার সঙ্গে কাটাবো। এই সমস্ত আশীর্বাদের কথা যখন চিন্তা করি প্রভু, তখন কি তোমার প্রতি কৃতজ্ঞ না হয়ে আমরা কেউ থাকতে পারি? প্রভু, আশীর্বাদ করো। তোমার প্রতি আমাদের সেই কৃতজ্ঞতার হৃদয়ের বাহ্যিক প্রকাশ যেন বিশ্বাসী আমরা প্রকাশ করতে কখনো ব্যর্থ না হই। তোমার কাছে আমাদের কৃতজ্ঞতার দান, উপহার, দশমাংশের বা ধন্যবাদের দান আনতে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। যারা এনেছি কেবল তাদের নয়, যারা আনতে পারিনি তারা যাতে আগামী দিনে আনতে পারি, সেই আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো। তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন।